শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার আর শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ বামেদের। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বামেরা। মহানন্দা নদীর জলে দূষণ, যার ফলে সেই জল না খাওয়ার পরামর্শ দেয় শিলিগুড়ি পুরসভা। আর এরপরই জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায়। বেশি টাকা দিয়েও পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা, আর সেই জল দূষিত হয়ে যাওয়ায় 2রা জুন পর্যন্ত পান না করার নির্দেশ পুর কর্তৃপক্ষের। এরপরেই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ করছেন বামেরা। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। পরিশুদ্ধ পানীয় জল দিতে হবে। পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা। শিলিগুড়ির পুরসভার মেয়র গৌতম দেব তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বামেরা। 2রা জুন পর্যন্ত মহানন্দার জল পরিশ্রুত করে দেওয়া যাচ্ছে না, যে কারণে সেই জল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। আর তারপরে পানীয় জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন। আর এখানেই বামেরা অভিযোগ করছেন যে পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ করছেন তারা। শিলিগুড়ি পুরসভার মেয়রের পদত্যাগ চাই, সেই দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ বামেদের। যদিও শিলিগুড়ি পুরসভার প্রতিক্রিয়া কিছু পাওয়া যায়নি। সকাল থেকে যে ছবি দেখিয়েছি, দোকানে দোকানে লম্বা লাইন। স্থানীয় বাসিন্দারা তারা জল কিনছেন এবং তারা অভিযোগ করছেন বেশি দামে, চড়া দামে তাদের জল কিনে খেতে হচ্ছে। 2রা জুন পর্যন্ত মহানন্দার জল না খাওয়ার পরামর্শ শিলিগুড়ি পুরসভার, এবং তারপরে এই অব্যবস্থা। আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম, পিএইচির একটা কাজের জন্য, সেই কাজের জন্য 2 দিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্থ করানো হয়েছে, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। এবং সে সময় আমাকে ফিজিক্যালি, শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে, এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? দূষিত জল পান করানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, এমন অভিযোগ তুলছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। এবং শিলিগুড়িতে যেভাবে পানীয় জলের হাহাকার, পানীয় জল অবিলম্বে সরবরাহ করতে হবে শিলিগুড়ি পুরসভাকেই, এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা। দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়েছে এবং তারপরে বামেদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। একেবারে পুরসভার সামনে তুমুল ধস্তাধস্তি, হই হট্টগোলের ছবি। পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী সমর্থকরা। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মহানন্দা নদীর জলে দূষণ, সেই জল না পান করার পরামর্শ দেয় শিলিগুড়ি পুরসভা। 2রা জুন পর্যন্ত এই ব্যবস্থা চলবে এবং তারপরে দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যে জল কিনতে লম্বা লাইন, পানীয় জলের হাহাকার পড়ে গিয়েছে গোটা শিলিগুড়ি জুড়ে। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ বামেদের। স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। মানসিক
এবং সাংগঠনিক শক্তি আছে, কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না, আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি, তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে। পাউচ 1 লক্ষর বেশি পাউচ ওদের ক্যাপাসিটির বাইরে, 1 লক্ষ পাউচ প্রত্যেক দিন যাবে, 26টা গাড়ি 2টো ট্রিপে যাবে। এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা 1 তারিখ অবধি মোকাবিলা করব। হোপফুলি 2 তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো তিস্তার জল। একদিকে শিলিগুড়ি পুরসভার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা, শিলিগুড়িতে জমি দখলে ফের চেষ্টার অভিযোগ উঠল এবং সেই অভিযোগ ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি শিলিগুড়িতে। 31 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান, রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। শিলিগুড়ি বিধাননগরের ছবি রেখেছে আপনাদের সামনে, সেখানে জমি দখলের অভিযোগ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে রাস্তায় আগুন জ্বলছে জমি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে, অন্যদিকে শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা পানীয় জল সরবরাহের জন্য। পানীয় জল নিয়ে হাহাকার পড়ে গিয়েছে শিলিগুড়িতে। অন্যদিকে শিলিগুড়িতে জমি দখলের ফের চেষ্টার অভিযোগ। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, স্থানীয় বাসিন্দারা বলছেন বহিরাগতরা এসে সেই জমি দখলের চেষ্টা করছিল, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো অংশ, যেটা হচ্ছে যে এই যে জমি দখলের যে অভিযোগ, যেটা কিন্তু একেবারে এই অভিযোগটা একেবারে অন্যরকম। যে এই যে বিধাননগর এলাকায় বেশ 1964-65 এরকম সাল নাগাদ যে সমস্ত জমি বিক্রি হয়েছে আদিবাসীদের জমি এবং বিক্রি হয়েছে, এবং আদিবাসী অফিসারদের তার অনুমতি লাগে আদিবাসী জমি বিক্রি কেনার ক্ষেত্রে সমস্ত রয়েছে, এবং সেই জমি কয়েকবার বিক্রি হয়েছে, হাত বদল হয়েছে, চেঞ্জিং রয়েছে। এবং গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সেই সব সমস্ত জমিকে মানে যে যারা জমি বিক্রি করছে সেই সময় আদিবাসীরা তাদের যে সন্ততি তারা এই জমি দখল করছে, এবং আসাম এবং বিহার থেকেও কিন্তু এই আদিবাসীরা আসছে। এবং তার সঙ্গে যেটা অভিযোগ যে স্থানীয় কিছু জমি মাফিয়ারা তারা রয়েছে এবং সেই জমি দখল করছে প্রায় জনে, এবং যাদের জমি দখল হচ্ছে তারা পুলিশের কাছে যাচ্ছে, সেখানে কোনো সাহায্য পাচ্ছে না। ইভেন শিলিগুড়ির কোর্টে মামলা চলছে, কিন্তু তাদের বক্তব্য যে সেই জমি চাষ করে তাদের মানে সংসার চলতো, কিন্তু সেই জমি দখল হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে সেই দেওয়ালে পিঠ খেয়ে গেছে, এবং পুলিশি হস্তক্ষেপের দাবিতেই তারা কিন্তু আজকে সকাল থেকে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন। 2বার কিন্তু অবরোধ পুরো গাড়ি রয়েছে, এবং পুলিশ এখনো পর্যন্ত কিন্তু পুরো অবরোধ তোলেনি। তবে ঘটনা হচ্ছে যে অবরোধকারীদের সঙ্গে পুলিশ আলোচনা চলছে এই যাতে অবরোধ তুলে নেওয়া হয়। তবে যে অভিযোগ নিয়ে কিন্তু যে অবরোধ চলছে, যে অভিযোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আজকে প্রায় 50 বছর পরে এসে জমি দখল করতে আসছে, অর্থাৎ দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ কিন্তু আজকে অবরোধ করেছে, এবং কিন্তু পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। একদিকে শিলিগুড়িতে জলের দাবিতে বিক্ষোভ, অন্যদিকে শিলিগুড়ির বিধাননগরে জমি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাস্তায় আগুন জ্বলল।